জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, লক্ষ্মীপ্রিয়াস ডেইলি ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি শ্রীহরি বিষ্ণুর কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষিয়া শ্রী অপরা একাদশী ব্রত ইংরেজি 2026 সাল ও বাংলার 1433 বঙ্গাব্দে কত তারিখে পালন করতে হবে, পালনের পূর্ণাঙ্গ সময়সূচি, ব্রত মাহাত্ম্য কথা, এই একাদশীর পালনে সঠিক বিধিনিষেধ কী, খাবেন এবং এই দিন কী কী খাবেন না, ব্রত দিনে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আশা করি এই ভিডিও থেকে আপনি একাদশী সম্পর্কিত সমস্ত রকম তথ্য পেয়ে যাবেন এবং অনেক বেশি উপকার লাভ করবেন। এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করে দেবেন আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলের মধ্যে, যাতে তারাও এই ভিডিওর মাধ্যমে অনেক বেশি উপকৃত হতে পারেন। এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে আমার এই ধরনের আধ্যাত্মিকমূলক ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যেতে পারে। এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কথাটি লিখতে একদমই ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষের একাদশীকে অপরা একাদশী বলা হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই একাদশী ব্রতের কথা বিশেষভাবে বর্ণিত রয়েছে। অপরা একাদশীর উপবাস রাখা অত্যন্ত পুণ্যময় বলে বিবেচিত হয় হিন্দু শাস্ত্রে। অপরা একাদশীর অত্যন্ত মহিমান্বিত একটি একাদশী। যে কেউ ভক্তি সহকারে এই অপরা একাদশীর উপবাস পালন করলে শ্রীহরি বিষ্ণুর কৃপায় তার সকল পাপ সম্পূর্ণরূপে বিনষ্ট হয়। 2026 সালে জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষিয়া শ্রী অপরা একাদশী ব্রত ইংরেজি 13 মে, বাংলার 29 বৈশাখ বুধবার পালন করতে হবে। একাদশী পালনের সঠিক নিয়ম হলো এইরূপ। যেহেতু একাদশীর অর্থ হলো শরীরের জন্য উপবাস এবং আত্মার জন্য ভোজন, তাই একাদশীর দিন আমাদের ভক্তির জন্য সবথেকে অনুকূল বলে মনে করা হয়। অর্থাৎ যে কাজগুলি করলে শ্রীকৃষ্ণ কৃপা লাভ হয় সেই সকল কাজকর্ম কিন্তু একাদশীর দিন করা উচিত। যেমন পরমেশ্বর ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করুন। পবিত্র হরিনাম সংকীর্তন, যেমন গীতা পাঠ, ভাগবত পাঠ আদি শাস্ত্র পাঠ করা, দান পুণ্য কর্ম করা এবং যে সকল কাজ বর্জন করতে হবে সেগুলি হলো যেমন ক্রোধ, দুরাচারী, মিথ্যাচার, সহবাস। এছাড়াও একাদশীর দিন কোনো রকমের প্রসাধনী কিন্তু ব্যবহার করা যায় না। নেশার কোনো বস্তু গ্রহণ করা যাবে না। একাদশীর আগের দিন শুধুমাত্র সাত্ত্বিক আহার গ্রহণ করুন এবং সেটি নিরামিষ হওয়াটা বাঞ্ছনীয়। আর একাদশীর দিন সূর্যোদয় থেকে পরের দিন সকাল পর্যন্ত উপবাস পালন করার বিধান আছে। এই ক্ষেত্রে অনুকল্প কৃষ্ণ প্রসাদ গ্রহণ করা যেতে পারে, যার অন্তর্গত ফল মূল, সাবুদানা, দুধ, বিভিন্ন ধরনের বাদাম ইত্যাদি। পঞ্চ রবিশস্য ও তার থেকে তৈরি সকল প্রকার খাবার কিন্তু একাদশীর দিন সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। একাদশীর দিন সকালবেলায় যদি সম্ভব হয় বন্ধুরা, ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবানের মঙ্গল আরতিতে অংশগ্রহণ করুন। একাদশীর ব্রত পালনে সংকল্প গ্রহণ করুন ভক্তি ভরে। একটি কাঠের চৌকির উপর হলুদ কাপড় বিছিয়ে শ্রীহরি বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর ছবি বা পট বা মূর্তিকে অভিষেক করান। এছাড়াও হলুদ চন্দন দিয়ে তিলক করান, ধূপ দীপ জ্বালান, মিষ্টি ফল মূল অর্পণ করুন। অপরা একাদশীর অবশ্যই
ব্রত কথা পাঠ করতে হবে। শ্রী অপরা একাদশীর ব্রত মাহাত্ম্য অবশ্যই একবার হলেও একাদশীর দিন পাঠ কিংবা শ্রবণ করবেন। এমনটাই বিশ্বাস করা হয় যে পাঠ কিংবা শ্রবণে আপনি অনেকাংশে পুণ্য ফল অর্জন করবেন। এবং একাদশীর দিন সূর্যাস্তের পর একটি ঘিয়ের প্রদীপ শ্রীহরি বিষ্ণু এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রজ্বলিত করুন। যদি সম্ভব হয় একটি তুলসী তলায় এই ঘিয়ের প্রদীপটাও জ্বালিয়ে দিতে পারেন। এতে মা লক্ষ্মী এবং শ্রীহরি বিষ্ণুর আশীর্বাদ সর্বদা আপনার উপর বজায় থাকবে। তো চলুন বন্ধুরা, এবার শুরু করছি জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের অপরা একাদশীর ব্রতকথা। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। অপরা একাদশীর ব্রত মাহাত্ম্য ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কী? আমি শুনতে ইচ্ছা করি, আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্রদানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়। যারা মিথ্যা সাক্ষ্য দান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলে নরকযাতনা ভোগ করে। এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সেই ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণুর পাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতিবারে অবস্থানে, গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথে দর্শনে, বদ্রিকাশ্রমে যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে, কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে। এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ এবং পাপহস্তির সিংহস্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে, জলে বুদ্বুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। অপরা একাদশী ব্রত মাহাত্ম্য নিয়ে ব্রহ্মাণ্ড পুরাণে বলা হয়েছে, প্রাচীনকালে মহিধ্বজ নামে এক ধর্মপ্রাণ রাজা ছিলেন। তার এক ছোট ভাই ছিল যার নাম ছিল বজ্রধ্বজ। সে ছিল মহাপাপী এবং অধার্মিক। সে রাজাকে অতি ঘৃণার চোখে দেখত। সে রাজ্যে অসৎ কাজ করে বেড়াত। একদিন বজ্রধ্বজ রাতের অন্ধকারে রাজাকে হত্যা করল। এরপর রাজা মহিধ্বজের মৃতদেহকে জঙ্গলে নিয়ে গিয়ে একটি অশ্বত্থ গাছের তলায় পুঁতে দিয়ে এলো। তার ভাই আকস্মিক মৃত্যুর কারণে ধর্মপ্রাণ রাজা প্রেতজনি প্রাপ্ত হলেন। প্রেত রূপে মুক্তি না পেয়ে সে অশ্বত্থ গাছে রাজা বসবাস করতে শুরু করলেন। যে পথচারীরা সেই পথ দিয়ে যাতায়াত করত, রাজার প্রেতাত্মা তাদের ভয় দেখাতে শুরু করলো। একদিন সৌভাগ্যবশত সেই পথ দিয়েই যাচ্ছিলেন ধৌম নামে এক সন্ন্যাসী।
সেই পথ দিয়ে যাওয়ার সময় তিনি অশ্বত্থ গাছে একটি আত্মাকে দেখতে পেলেন। ধ্যানযোগে তিনি রাজার এই পরিণামের কথা সবই জানতে পারলেন। রাজাকে প্রেতজনি থেকে মুক্ত করার সংকল্প নিলেন তিনি। সন্ন্যাসী তার শক্তির দ্বারা রাজার আত্মাকে গাছ থেকে নামিয়ে আনেন এবং পরলোকে গমনের আদেশ দেন। সৌভাগ্যের কথা, সেই সময়টি ছিল অপরা একাদশীর তিথি। আত্মাকে স্বস্তি দিতে তিনি একাদশীর ব্রত করবেন বলে স্থির করলেন। একাদশীর উপবাস থেকে প্রাপ্ত ফল তিনি আত্মার উদ্দেশ্যে নিবেদন করলেন। এই পুণ্যের প্রভাবে রাজা প্রেতজনি থেকে মুক্ত হলেন এবং দিব্য দেহ ধারণ করে স্বর্গে গমন করলেন। এই অপরা একাদশীর মাহাত্ম্য সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে আরও বললেন, একজন ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও যদি এই ব্রত পালন করে তাহলে সে চিরতরে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। বন্ধুরা, এবার আসুন জেনে নেওয়া যাক একাদশীর উপবাস কিভাবে পালন করবেন এবং পারণ ক্রিয়া বা ব্রতভঙ্গ কিভাবে করবেন। একাদশীর দিন খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিন। তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে একাদশীর সংকল্প মন্ত্রটি গ্রহণ করুন। একাদশী পালনের আগে সংকল্প গ্রহণ করা অতি আবশ্যক। আপনার ইষ্টদেবতা বা ভগবানের সামনে বসে মনে মনে বলুন, হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, আমি সমগ্র দিন উপবাস থেকে একাদশী ব্রত পালনের জন্য মনস্থির করেছি। আপনি যাতে এই ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি আমাকে সহায়তা করুন। একাদশীর সংকল্প মন্ত্রটি আপনি এভাবেও উচ্চারণ করতে পারেন। একাদশ্যাম নিরাহার স্থিত অহম অপরেণ্যাহনি ভক্ষামি পুণ্ডরীকাক্ষম শরণম মে ভবাচ্যুত। এটি 3 বার আপনি উচ্চারণ করে ব্রত সংকল্পটি গ্রহণ করবেন। বন্ধুরা, একাদশীর আগের দিন অর্থাৎ যে আপনি দশমীর দিন কিন্তু নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করুন। বন্ধুরা, 2026 সালে অপরা একাদশী পালন করতে হবে ইংরেজি 14ই মে বৃহস্পতিবার ভোর 5:16 থেকে সকাল 9টা বেজে 42 মিনিটের মধ্যে। এই সময়কাল ভগবানকে পঞ্চ রবিশস্য ভোগ নিবেদন করে একাদশীর পারণ মন্ত্র, যা হলো অজ্ঞানতিমি রান্ধাস্য ব্রতেনানেন কেশব প্রসীদ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। এই মন্ত্র 3 বার বলে একাদশীর ফল ভগবানের শ্রীচরণে অর্পণ করবেন এবং সব শেষে, পুজো শেষে সেই ভোগ কৃষ্ণপ্রসাদ হিসেবে গ্রহণ করবেন এবং বিতরণ করবেন। এইভাবে একাদশীর ব্রত পালন করলে ব্রত পূর্ণরূপে সমাপন করা হয় এবং ব্রতের পূর্ণ ফল লাভ করা যায়। বন্ধুরা, একাদশীর দিন কিন্তু ভুলেও কোনো রকম ক্ষৌর কার্য করবেন না, যেমন নখ, চুল, দাড়ি কাটবেন না। কোনো আমিষ জাতীয় খাদ্যদ্রব্য কিন্তু বাড়িতে আনবেন না বা নিজেও রান্না করে খাবেন না। এতে কিন্তু আপনার ব্রত ভঙ্গ হতে পারে, এমনকি শ্রীহরি বিষ্ণু আপনার উপর রুষ্ট হতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সাথে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।